আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনে ভুল করি, পাপ করে ফেলি। কখনো ভুল করে পাপ করি, কখনো জেনে বুঝে পাপ করি। কিন্তু প্রশ্ন হলো, ফেরার রাস্তা কি বন্ধ হয়ে যায়? না, আল্লাহর দরজা সব সময় খোলা। শুধু দরকার একটি আন্তরিক তওবা। কেউ ভাবে, আমার পাপ অনেক বড়, আল্লাহ কি আমাকে মাফ করবেন? কেউ ভাবে, আমি বারবার পাপ করি, বারবার কি তওবা করব? আবার কেউ ভাবে, বয়স হলে ঠিক হয়ে যাব। এইসব ধোঁকায় পড়ে আমরা তওবার দরজা থেকে দূরে সরে যাই। কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না মাফ করতে। বরং বান্দা যখন ফিরে আসে, আল্লাহ খুশি হন। তওবা মানে হলো ফিরে আসা, পাপ করে ফেলে আবার আল্লাহর দিকে মুখ ফেরানো, অনুশোচনায় ভেঙে পড়া, প্রতিজ্ঞা করা, আর করব না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত 53। এটাই তওবার সৌন্দর্য। পাপ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। তওবা করলে কি হয়? তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, হৃদয় হালকা হয়ে যায়, রিজিক বাড়ে, দুঃখ কমে, আখিরাতে মুক্তির সম্ভাবনা তৈরি হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি। তওবার 3টি মূল স্তম্ভ: 1 অনুশোচনা, 2 পাপ ত্যাগ করা, 3 প্রতিজ্ঞা। আর কখনো করব না যদি পাপটা মানুষের হক হয়, যেমন কারো টাকা চুরি, গীবত, অপমান, তাহলে তার থেকে ক্ষমা চাইতে হবে বা তার হক ফেরত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ রাত্রির বেলায় হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগাররা তওবা করে, আর দিনের বেলায় হাত প্রসারিত করেন যেন রাত্রির গুনাহগাররা তওবা করে। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা, কিন্তু মৃত্যু এসে গেলে আর সুযোগ থাকবে না। তাই এখনই সময়, আজ এই মুহূর্তেই ফিরে আসুন আপনার রবের কাছে। ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, কিন্তু যারা তওবা করে তারা পবিত্র হয়ে ওঠে। আসুন আমরা আজ তওবা করি, আন্তরিকভাবে চোখের জলে। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অন্তরকে নরম করে দাও এবং তুমি আমাদের জান্নাতবাসী বানাও। আমিন। ভিডিওটি যদি আপনার অন্তরে স্থান করে নেয়, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই বার্তাটি ছড়িয়ে দিন। কেউ হয়তো আজ ফিরে আসবে আল্লাহর পথে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।